নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ক্রোপেসীমা ও নিপেসীমা এর মধ্যে অবস্থিত বিযুক্ত রেখাটি হলো, সঠিক উত্তর হবে অপশান বি রেপিত্তি। তারপর দেখো দুই দাগে প্রশ্নটা একটু দেখে নাও, সঠিক উত্তর হবে অপশান সি পি তরঙ্গ। 3 দাগে দেখো পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, সঠিক উত্তর হবে গুরুমণ্ডল অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে শিলামণ্ডলের গভীরতা প্রায়, সঠিক উত্তর হবে অপশান এ 30 কিলোমিটার। পরটা দেখো 5 দাগের কেন্দ্রমণ্ডলের অপর নাম কি, সঠিক উত্তর হবে নিফে অপশান এ। 6 দাগ দেখো রবিনসন দ্বীপের গভীরতা প্রায়, সঠিক উত্তর হবে 3 থেকে 4 কিমি অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থানে পূরণ কি আছে, 2 এর এ ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। 2 দেখো দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। বি দাগে দেখো এক কথায় উত্তর দাও। 1 দাগের আছে বাংলাদেশের প্রধান নদীর নাম কি, উত্তরটা লিখবে মেঘনা। 2 আছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে পেড্রো তালাগালা। পরেরটা দেখো 3 এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে সার্কের সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও, উত্তরটা দেখে নাও। সার্কের সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ক্যারেজ প্রথা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। ক্যারেজ প্রথা উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। ক্যারেজ প্রথা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 এর মায়ানমারের থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তর সেগুন, শাল, কাঠ, টিন, রূপা, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি আমদানি করে। পরবর্তী প্রশ্ন দেখো 4 এর নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 4 দাগের প্রশ্ন দেখব। কি বলেছে, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 1 দাগে আছে অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়, দেখো উত্তর। প্রশ্নমান 3 দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, কারণ দেওয়া আছে, দেখো যেমন দেওয়া আছে। তোমরা অবশ্যই উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও। ভূমিকম্পের প্রাকৃতিক কারণ, ভূমিকম্পের হচ্ছে 2টি কারণ, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর এটা হচ্ছে কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণগুলো দেখে নাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। মোট 8টি পয়েন্ট দেওয়া আছে প্রাকৃতিক কারণে, এই পর্যন্ত লিখবে প্রাকৃতিক কারণ। আর যদি কৃত্রিম কারণটা একেবারে চায় দিয়ে দেবে, দেখে নাও। সেই কারণে একেবারে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, চলো উত্তরটা দেখে নাও। উত্তরটি এখান থেকে লিখবে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। ভূগাঠনিক প্রক্রিয়া বৈশিষ্ট্য দেখে নাও, উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। দেখে নাও অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো
পরবর্তী আছে নিচে 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার তুলনামূলক আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও আগ্নেয় শিলা ও পাললিক শিলার তুলনামূলক আলোচনা। দেখে নাও প্রশ্ন উত্তর। চলো, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে 2 দাগে, প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণসহ আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অবশ্যই ভূগোলের চিত্রগুলো উল্লেখ করবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো শেষ প্রশ্ন, শিলাচক্র বলতে কী বোঝো, কাস্ট ভূমিরূপ কাকে বলে। চলো দেখো উত্তর, দেখে নাও শিলাচক্র কাকে বলে, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। তারপরে ছিল কাস্ট। পরবর্তী দেখো কাস্ট ভূমিরূপ, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ রেখো, ভালো থেকো। আজকের মতো এখানে সমাপ্ত করলাম।